ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা ফিল্টারিং করাটা দেখব, কীভাবে ফিল্টার করতে হয়, কীভাবে সার্চ দিতে হয়। সো বেসিক্যালি প্রথমে আমরা লগ ইন করে নিব। দেন আমাদের সেলস নেভিগেটরের যে লোগোটা সেটা এখানে থাকবে, আমরা সেলস নেভিগেটরে যাব। পারলে এসব আমরা পিন করে নিব। ঠিক আছে, সবগুলো আমরা পিন করে নিব। তো সেলস নেভিগেটরে আসার পর এখানে দুইটা জিনিস আসবে, একটা লিড ফিল্টার্স, একটা হচ্ছে অ্যাকাউন্ট ফিল্টার্স। অবশ্যই আমরা নিজেরা যতদূর করছি জানি যে লিড ফিল্টার করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এখন লিড ফিল্টারে আমাদের কন্টেন্টগুলো বসাইতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে আমাদের শিটে কী কী কন্টেন্ট দেওয়া আছে। আমরা শিটে যাব। শিটে আমাদের টাইটেল দেওয়া আছে এইচআর, সিনিয়র হিউম্যান রিসোর্স, এইচআর ম্যানেজার, ইন্ডাস্ট্রি, টেকনোলজি অথবা ইন্টারনেট। এখন আমরা আগে এই দুটো নিয়ে কাজ করি, ঠিক আছে। আমরা প্রথমে টাইটেলটা খুঁজি। কোম্পানির মধ্যে টাইটেল পাবেন না, এই যে রোলের মধ্যে কারেন্ট জব টাইটেল। ঠিক আছে, এখন কারেন্ট জব টাইটেলের মধ্যে কী আছে? এইচআর, তাই না? হিউম্যান রিসোর্স ম্যানেজার ছিল। তারপরে আরেকটা কি ছিল আমাদের? সিনিয়র হিউম্যান রিসোর্স। আচ্ছা, সিনিয়র হিউম্যান রিসোর্স, সিনিয়র সরি সিনিয়র হিউম্যান রিসোর্স, তাই না? এই যে সিনিয়র হিউম্যান রিসোর্স চলে আসছে। আর একটা আছে, আর একটা কি, আমরা একটু দেখে আসি। ম্যানেজার তো আমরা দিছি, শুধু এইচআর, তাই না? আচ্ছা, আমি একটা বলে দিই, এইচআর শুধু শর্ট ফর্মটা আসবে না, কারণ হিউম্যান রিসোর্সের যে অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্ম সেটাই হচ্ছে এইচআর। ঠিক আছে, যারা এইচআর ম্যানেজার ওদেরটা এইভাবেই আসবে, পুরোটাই আসবে। আমি যদি শুধু এইচআর লিখি, দেখেন, আমরা যদি শুধু এইচআর লিখি হিউম্যান রিসোর্স পুরোটাই চলে আসবে। হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, আমাদের এত কিছু দরকার নেই। আমাদের এখানে বলছে ম্যানেজার আর সিনিয়র হিউম্যান রিসোর্স, এই দুটাই, মানে হিউম্যান রিসোর্স আর একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার। সো আমরা এই দুটাই নেব। আর হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট দরকার নাই। হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট দরকার মনে হয় নাই। ডিরেক্টর তো দরকারই নেই। আচ্ছা, আমরা এই দুটো নিয়েই কাজ করব, হিউম্যান রিসোর্স ম্যানেজার আর সিনিয়র হিউম্যান রিসোর্স। ঠিক আছে, সিনিয়র হিউম্যান রিসোর্স, সিনিয়র এইচআর, সিনিয়র হিউম্যান স্পেশালিস্ট, সিনিয়র হিউম্যান ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস এক্সিকিউটিভ ইনক্লুড করলাম। আচ্ছা, এইচআরটা আর কি আসে দেখি। হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট নিলাম না, ডিরেক্টর নিলাম না, এক্সিকিউটিভ নিব না, আচ্ছা কনসালট্যান্ট নিব না, জেনারেস্ট নিব না, কোঅর্ডিনেটর নিব না। সো আমাদের এই দুটো নিলেই হবে, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার আর একটা হচ্ছে সিনিয়র হিউম্যান রিসোর্স। ঠিক আছে, এই দুটো নিলেই হচ্ছে। সো আমাদের এই ফিল্টারিংটা করা শেষ। এখন আমরা যাব হচ্ছে কিসে, আমাদের এখন যেতে হবে, আচ্ছা আমরা এখন লোকেশনে যাই এই সাইডে, বিকজ লোকেশনটা এই সাইডে ফার্স্ট করছে, লোকেশনটা আপনার জিওগ্রাফির মধ্যে পড়বে। সো কার শিট কোনটা সবারই নাম আলাদা করে দেওয়া আছে এখানে, সো নাম দেখে নেবেন। আর এইখানে সবার নামের পাশে পাশে সবার লোকেশন, কোন লোকেশন দিয়ে ফিল্টার করবেন সেটা দেওয়া আছে। যেমন আমার নাম বাইতুল, আমার আছে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, দুইটা জায়গায় দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমি পুরোটাই কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করতে হবে না। লস অ্যাঞ্জেলেস, আচ্ছা লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। ওকে, আমি দুটো নিলাম। আচ্ছা, এখন আমাদের চুজ করতে হবে ইন্ডাস্ট্রি, আমরা কোন ইন্ডাস্ট্রি থেকে লোকগুলোকে চুজ করবো, কোন ক্যাটাগরির। যেমন হিউম্যান রিসোর্স তো সব কোম্পানিতেই থাকে, এক্স্যাক্টলি সব কোম্পানিতে হিউম্যান রিসোর্স থাকবেই, কিন্তু আমরা এক্স্যাক্টলি কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করব সেটা, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। তাহলে কিন্তু সব সব ধরনের কোম্পানি চলে আসবে, যেটা বাস্তব কথা। তো আমাদের সব ধরনের কোম্পানি তো দরকার, আমাদের ইন্টারনেট আর টেকনোলজি সম্পর্কে। আচ্ছা, টেকনো, আচ্ছা টেকনোলজি ইনফরমেশন একটা গেল, ইন্টারনেট চলে আসছে। আবার ইন্টারনেট পাবলিশিং একটা আসবে, ডাইরেক্ট ইন্টারনেট আসবে না, এই দুটোই থাকলো।
সো আমাদের ফিল্টারিংটা শেষ, আমরা এটা ক্লপস করে দিব। ক্লপস করার পর এই যে চলে আসছে চিফ পিপলস অফিসার, এর মধ্যে কোথাও না কোথাও এর, আচ্ছা আমরা এর প্রোফাইলটা অন করি। সো ভাই আমি বেসিক্যালি আমার শিটে চলে আসবো। শিটে আমার দরকার নেম, টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, স্ট্যাটাসটা আপনারা এখানে উনি কি করতেছে না করতেছে সেটা আমি দেখাচ্ছি মেসেজটা দেওয়ার পর। আমরা ক্রিস্টোফার জিতে চলে আসলাম। সো কোচ উই আর হায়ারিং কোচ, আচ্ছা এইখানে যদি আপনারা ওনার পজিশনটা না দেখতে পারেন তাহলে এক্সপিরিয়েন্সের মধ্যে কোথাও না কোথাও হিউম্যান রিসোর্স থাকবেই, আর যদি না থাকে তাহলে তো সমস্যা। এই যে এইচআর ফাউন্ডার লিডিং প্যাড এইচআর দেওয়া আছে। মানে এইচআর অথবা হিউম্যান রিসোর্স কোথাও না কোথাও এক্সপিরিয়েন্সের মধ্যে থাকবে, ঠিক আছে। অ্যান অ্যাঞ্জেল ইজ ইয়ার আইডিয়া। এইভাবেই আমরা পাবো এইচআর, ঠিক আছে। সো আমাদেরকে কী করতে হবে, মেসেজ করতে হবে। আমি মেসেজগুলো কোথাও আমরা ডিরেক্টলি কানেক্টে মেসেজ করতে পারি, কানেকশানে, ঠিক আছে। ক্রিস্টোফার ইমেজ রিকোয়ার্ড টু কানেক্ট, ক্রিস্টোফারের ইয়াটা লাগবে, স্প্লিট, আচ্ছা এটা ছাড়া যায় কিনা আমি দেখি। আচ্ছা প্রথম এসএমএসটা হবে কি আমাদের, আই কুইক কোশ্চেন অ্যাবাউট ইউর কোম্পানি। আচ্ছা আচ্ছা কোম্পানি নেম, কোম্পানিটা হচ্ছে চিফ পিপল অফিসার অ্যাট কোচ বাস। এখানে অবশ্যই কোম্পানির নেমটা লিখতে হবে। আপনার পারলে একটা ইয়ে করে নেবেন, মানে এটা সবসময় মনে রাখবেন যে ওকে যখন আমরা প্রথম কোশ্চেন করবো ওর কোম্পানির ব্যাপারে কোশ্চেন করবো, ওর কোম্পানির নাম এইখানে আছে, এখান থেকে আপনারা কোম্পানির নামটা নিয়ে নিতে পারবেন। আমি ব্যাক করতেছি না, এই যে চিফ পিপল অফিসার অ্যাট কোচ বাস, তারপরে অ্যাডভাইজারি বোর্ড লিমিটেড, এইসব কোম্পানি যে কোনো একটা কোম্পানির নাম লিখবেন, লিখে ওনাকে প্রশ্নটা করবেন সেভ লিড। আমি দেখি এভাবে ইনভিটেশন যায় কি না। আর রিকোয়ার্ড টু কানেক্ট, আচ্ছা এখানে যাচ্ছে না, ওর ইমেইলটা দরকার। ওকে আমি দেখি ওর ইমেইলটা এখানে সম্ভবত থাকার কথা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ইউজ করব ডিরেক্ট মেসেজটা ইউজ করব। মেসেজে আমরা লিখব, এটা যাদের সেলস নেভিগেটর আছে তারা এটা ইউজ করতে হবে, 50টা করে পাবেন। আমি দেখাই দিতেছি এটা। সো ইট ইজ সেম। আচ্ছা সাবজেক্টে লিখবেন কুইক কোশ্চেন, কিউআইসিকে কুইক, সরি বানান ভুলে গেছি, কুইক কোশ্চেন, কুইক কোশ্চেন। কোশ্চেনে যে এটা ছিল আমাদের, তোমার কোম্পানির ব্যাপারে আমি তোমাকে প্রশ্ন করতে চাই। পেস্ট করলাম, ওর কোম্পানির নাম ধরেন চিপ পিপলস, আর কোম্পানির নাম এখানে দেওয়া আছে কোচ ব্যাস, COUCHBASE, ঠিক আছে। এই যে হয়ে গেল, আমরা এটা ডিরেক্ট পাঠাতে পারি, এটা ইন মেসেজ চলে যাবে ওর কাছে ডিরেক্ট, আমি এটা সেন্ড করে দিই ওর কাছে। সো এটার কাছে ডিরেক্টলি চলে গেছে। আমার আর 49টা আছে। আরেকটা করা যায় ডিরেক্ট মেসেজে, এটা আমার এটাতে কানেকশন বোধহয় কম আছে, এই জন্য আমার এরকম হচ্ছে, যার কারণে আমি এটা করতে পারতেছি না। আরেকটা দেখি যে মেসেজে ডিরেক্ট দেওয়া যায় কিনা, কানেকশনে দেওয়া যায় কিনা। এই যে এটা ডিরেক্ট কানেকশনে দেওয়া যাবে, যেটাতে এরকম মেল যাবে সেটাতে দেওয়া দরকার। এখানে আপনার কানেক্ট ডিরেক্ট, যাদের মানে ইন মেসেজ অপশনটা শেষ, ওইটা একটু বেশি ইফেক্টিভ এটার থেকে। এটা হচ্ছে ডাইরেক্ট মানে নর্মাল ইনবক্সে দেওয়া। এটাও কুইক কোশ্চেন অ্যাবাউট ইউর কোম্পানি, ধরেন কুইক কোম্পানির আছে জ্যাপার, এখানে লেখা আছে যে চিফ পিপলস অফিসার এট জেপার, জেপিআই, জেপিআর সেন্ট ইনভিটেশন। দেখেন এই কিন্তু আমার বেসিক্যালি এই কিন্তু আমার কানেকশানে, এটা কিন্তু আমার কানেক্ট পাঠানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, যখন একজনের আমরা এসএমএসটা সেন্ড করলাম সাকসেসফুলি, তখন আমরা প্রথমে এর নামটা নিব, এর নামটা আমরা এখান থেকে কপি করব, করে এই যে নাম আছে না, নেমে যাব, ঠিক আছে। দেন আমাদের কি দরকার, ওর টাইটেল দরকার, তাই না। ওর টাইটেলটা কি, চিফ পিপলস অফিসার আছে, আমরা দেখি এক্সপিরিয়েন্স থেকে নিতে পারি। চিফ পিপলস ফাউন্ডার মেম্বার, লাইভ র্যাম্প,